চ্যাপ্টার 5 হচ্ছে আমাদের কি রাসায়নিক বন্ধন। এখন রাসায়নিক বন্ধন আমি আগের যে ক্লাসটা ছিল তোমাদের একটা সাজেশন ক্লাস দিছিলাম রসায়নের, যেটা হচ্ছে আজকে থেকে প্রায় খুব সম্ভবত 5 মাস হয়ে গেছে, 5 মাসের আগে। সেখানে আমি বলতেছিলাম যে এই 5 মাসে তোমরা কিভাবে প্রিপারেশন নিলে তোমাদের কেমিস্ট্রি, দেখো তুমি 5 মাস কেন 3 মাসেও তুমি কেমিস্ট্রি বই পুরোটা শেষ করতে পারো এবং বেশ ভালোভাবে পড়তে পারো যদি তুমি অ্যাকচুয়ালি পড়ার মতো পড়ো। তো এখন আর এত বলে লাভ নেই, এখন আর সময় নেই। তো ওই সময় আমি বলছিলাম যে চ্যাপ্টার 5টা যে ক্লিপটা আমি আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টে ছাড়ার পরে সেটা মোটামুটি সারাও পাইছে, বেশ ভালো পরিমাণ ভিউজ আসছে। তো ওইখান থেকে বলছিলাম যে এই চ্যাপ্টার 5টা কি একটা মিডফিল্ডারের মতো, যেটা হচ্ছে যে আমাদের বর্তমান যুগে যেই ভালো ভালো টপ টায়ার মিডফিল্ডার আছে যারা হচ্ছে যে ডিফেন্সের সাথে এটাকে একটা সুন্দর বন্ধন মেলবন্ধন তৈরি করে। তো ওই মেলবন্ধনটা তৈরি করে আমাদের চ্যাপ্টার 5, যে হচ্ছে সব জায়গায় একটা আলো। কথা বুঝতে পারছি? তো এই চ্যাপ্টার 5 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে আমাদের দেখো ক খ এর জন্য এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য মহা ইম্পর্টেন্ট যোজনী এবং যৌগমূলক। অমুক যৌগের যোজনী এত কেন ব্যাখ্যা করো। সালফারের পরিবর্তনশীল যোজনী বলতে কি বুঝো, বা সালফারের সুপ্ত যোজনী সক্রিয় যোজনী এগুলো বলতে কি বুঝো, সালফার কেন একাধিক যোজনী প্রদর্শন করছে। তো এই সব কিছু যোজনী যৌগমূলক এগুলো আমাদের বেশ ভালোভাবে প্রাপ্ত হবে। এবং যৌগমূলক গুলো, যে যৌগমূলকের সংখ্যাটা খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও আমাদের এর পরবর্তী যে ধাপটা হচ্ছে সেটা হচ্ছে অষ্টক ও দুইয়ের নিয়ম। দেখো আমাদের ভিডিওতে তোমাদের জন্য কতটা সহজ হয়ে যাবে, এই চ্যাপ্টারটা আমাদের ভিডিওতে ফুল কভার করা আছে, তিনটা পার্টে আপলোড করা আছে এবং প্রত্যেকটা পার্ট ছাড়াও প্রত্যেকটা টপিক ওয়াইজ ভিডিও আপলোড করা আছে। সো অষ্টক ও দুইয়ের নিয়মটা এই চ্যাপ্টার একটা 5 স্টার টপিক, যেখান থেকে প্রচুর 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 প্রশ্ন আসে। এবং এই চ্যাপ্টারের এই টপিকটার জন্য আমরা স্পেসিফিক্যালি একটা ভিডিও আপলোড দিয়েছি, যেখানে আমরা শুধুমাত্র অষ্টক ও দুইয়ের নিয়মটা বুঝিয়েছি। একটা শর্ট একটা ভিডিও, তোমরা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারো। আমি আশা করি এডিটরকে বলবো যে সেটা ভিডিও শেষে আই বাটনে দিয়ে দিতে। তো হচ্ছে যে অষ্টক ও দুইয়ের নিয়মটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা খুবই শর্ট ভিডিও, দেখে তোমরা বুঝতে পারো। ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করো পরবর্তী যেটা আছে আয়নিক বন্ধন ও সমযোজী বন্ধন। এই চ্যাপ্টারের মূল স্তম্ভই এটা, যে আমাদের বন্ধনগুলো কিভাবে গঠন হয়। সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, ম্যাগনেসিয়াম প্লাস ম্যাগনেসিয়াম 2 প্লাস, ক্লোরিন 2 ক্লোরাইড মাইনাস, এই প্রত্যেকটা বিক্রিয়া কিভাবে গঠন হচ্ছে, সমযোজী বন্ধনে কিভাবে বিক্রিয়া গঠন হচ্ছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। এই প্রত্যেকটা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গ নম্বরের জন্য মহা ইম্পর্টেন্ট, বিশেষ করে গ নম্বরের জন্য। আচ্ছা, তো এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট টপিক। চ্যাপ্টার 5টা মানে ওভারঅল সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমার কাছে কেন জানি মনে হয় চ্যাপ্টার 5, মানে এখান থেকে কোশ্চেন আসবেই এবং দুইটা কোশ্চেন আসার চান্স অনেক বেশি। আচ্ছা যাই হোক, এরপরে আমাদের যেটা আছে পোলারিটি। দেখো পোলারিটি কি, পানি কি সমযোজী যৌগ, এটা নিয়ে পড়া। তারপর হচ্ছে পোলারিটির যে বিশ্লেষণটা আছে, যে কিভাবে সেটা আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক মিলে বিক্রিয়া তৈরি করে, আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক মিলে যে পোলার যৌগ গঠিত হয়। তো এই সব কিছু খুব ইম্পর্টেন্ট। এবং কেজি ইফেক্টের জন্য আমাদের একটা আলাদা স্পেসিফিক ক্লাস আছে, যেখানে হচ্ছে যে আমরা ছোট একটা ভিডিও আপলোড করা আছে আমাদের চ্যানেলে, যেখানে আমরা কেজি ইফেক্টটা খুব সুন্দরভাবে বুঝিয়েছি। এবং এটা ঘ নম্বরের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে আয়নিক বন্ধন সমযোজী বন্ধন ঘ নম্বরে দিয়ে দিবে। ঘ নম্বরে বলবে যে যদি এরা পানিতে দ্রবণে মিশ্রণ করা হয়, সেক্ষেত্রে তারা কিভাবে পানিতে ভাঙে বা হচ্ছে যে বিয়োজিত হয়। তো এটা কেজি ইফেক্টের সবচেয়ে সুন্দরভাবে বলা যায়। আচ্ছা, তো এইগুলো আমাদের চ্যাপ্টার 5, যেটা হচ্ছে আমাদের এই পুরো কেমিস্ট্রি বইয়ের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার।